প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। দর্শক, ইরানের হামলায় তেল আবিব লণ্ডভণ্ড। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অপেক্ষা ঘটিয়ে ইরান দখলদার দেশটিতে হামলা করেছে। ব্যাপক পরিমাণ প্রায় 500 মিসাইল হামলা করা হয়েছে। প্রিয় দর্শক, হামলার পুরো ভিডিও এখানে রয়েছে, আপনারা পুরোপুরি ভিডিওটা দেখে নিন যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। অথচ আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ার চাটুকার কিছু টেলিভিশন রয়েছে যারা বলছেন দখলদার দেশের মাটিতে আশ্রয় পড়ছে। তবে এই পর্যন্ত, কারণ এই ঘটনা ঘটেছে গতকাল রাত বাংলাদেশের সময় প্রায় 2টার দিকে, আর ইরান ইসরায়েলের সময় সন্ধ্যা 8টার দিকে। যে কারণে আমরা ঠিক এই পর্যন্ত কতজন নিহত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সেই তথ্যগুলো আমরা এখনো পাইনি। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব। প্রিয় দর্শক, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ রুখে দাঁড়ায়, আর সেটাই হয়েছে ইরানের ক্ষেত্রে। বেশ কয়েকটি গুপ্ত হামলা চালিয়ে দখলদারদের গোয়েন্দা সংস্থা ও আমেরিকার চেয়ে মিলে হত্যা করেছে আমাদের বেশ কয়েকজন মুসলিম নেতাকে। আপনারা জানেন ইতিমধ্যেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের যে নতুন প্রেসিডেন্ট হয়েছিলেন মাসুদ পেরেশকিয়ান, ওনার শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন। গাজার ইসমাইল হানিয়া, সেখানেই তাকে হত্যা করা হয়েছে। এদিকে আপনারা জানেন লেবাননের বৈরুতে হামলা করে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকেও হত্যা করা হয়েছে। এছাড়াও সেই হামলায় আরও বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছে। এর আগেও বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছিল লেবাননের। তো সবকিছু মিলিয়েই গতকালকের এই ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে ইরান। দর্শক, ভিডিওটি আপনারা উপভোগ করুন। এই দিয়ে 2 দফা হামলা হয়েছে। দখলদার দেশটিতে ইরান 2 দফা হামলা করেছে। এর আগে আপনারা জানেন যে হামলা হয়েছিল, তবে এই হামলাটি
খুব ভয়ানক এবং বড় হামলা করা হয়েছে। এই ঘটনার পরই আমেরিকা তারা ঘোষণা দিয়েছে তারা তাদের সেনা সহকার তারা দখলদার দেশটির পাশে থাকবে, তারা ইরানের সাথে লড়াই করবে। আমাদের মুসলিম নেতাদের আমরা এখনো কোনো বিবৃতি পাইনি। তবে গত পরশুদিন এই হামলার আগে রাশিয়ার প্রধানমন্ত্রী চীনের নেতারা ইরানে বৈঠক করেছিলেন। এই বৈঠকের পরেই কিন্তু এই হামলার ঘটনাটি ঘটেছে। কোন দিকে যাচ্ছে আরব বিশ্ব? আমরা দীর্ঘদিন ধরেই আশঙ্কা করছিলাম মধ্যপ্রাচ্যে বড় একটি যুদ্ধ শুরু হবে। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে? প্রিয় দর্শক, দখলদার দেশটিতে 2 দফা প্রায় 500 মিসাইল ছুড়েছে। ইরানের ডেপুটি গার্ড ঝাঁকে ঝাঁকে মিসাইল আশ্রয় করছে দখলদার দেশটির মাটিতে। অথচ ভারতের টেলিভিশনে বলছে 99% বোমা ইন্টারসেপ্ট করা হয়েছে। দখলদার দেশটির আকাশ লালে লাল হয়ে গেছে। প্রিয় দর্শক, হামলার ফুল ভিডিও এখানে রয়েছে, আপনারা পুরো ভিডিওটি দেখে নিতে পারেন। ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাতের আকাশে ছুটছে 100 আগুনের ফুলকি, যা ছুটে শত শত মাইল দূর থেকে শব্দের চেয়ে বেশি গতিবেগে ছুটে এসেছে সুদূর ইরান থেকে। আর তার ভয়ে কম্পমান ইসরায়েল। ঝাঁকে ঝাঁকে যা কেউ কল্পনা করেনি তাই ঘটল।
মহাপরাক্রমশালী যারা কথায় কথায় হাজার মানুষ মারছে, যারা স্বাধীন সার্বভৌম দেশের সীমান্ত লঙ্ঘন করে, তাদের পাশে আছে পৃথিবীর সব শক্তিশালী দেশ। সেই ইসরায়েলে আঘাত হানল 100 মিসাইল, আর শেষ পর্যন্ত কথায় নয় সাহস করে কাজে পরিণত করে দেখালো মধ্যপ্রাচ্যের সিংহ ইরান আবারও প্রমাণ করলো অন্যায়ের বিরুদ্ধে তারা যে অবস্থানের কথা জানিয়ে আসছিল তাতে এখনো অটল আছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ কৌশলগত শহর জেরুজালেম এবং হাইফার পাশাপাশি পুরো ইসরায়েল জুড়ে আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে। ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পরপরই ইসরায়েল জুড়ে সতর্কতা সাইরেন বাজতে শুরু করেছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে ইসরায়েলিরা। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে এবং ক্ষেপণাস্ত্রের আওয়াজও শোনা গেছে। দখলদার সামরিক বাহিনী দাবি করেছে তারা এরই মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি দখলদার বাহিনী। দেশের জনগণকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ এলাকায় অবস্থানের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে বেন গুরিয়ন বিমানবন্দরে টেক অফ ও অবতরণ বন্ধ করা হয়েছে। ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বলেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের উপর হামলা চালানো হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে আইআরজিসি বলেছে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলাটি গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং এ বছরের শুরুর দিকে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার জবাব। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে ইসমাইল হানিয়া, হাসান নাসরুল্লাহ এবং নীল ফোরশানের শাহাদাতের প্রতিশোধ হিসেবে আমরা দখলকৃত ভূখণ্ডের মূল কেন্দ্রকে লক্ষ্য করেছি। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তেহরান ইঙ্গিত দিয়েছে যে ইসরায়েলের উপর তাদের ক্ষেপণাস্ত্র হামলা সমাপ্ত হয়েছে। এতে ইসরায়েলি সরকারকে পাল্টা হামলা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সহায়তা করতে এবং অঞ্চলে মোতায়েনে মার্কিন সেনাদের সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র